হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা ডিমের রেসিপি শেয়ার করব, যেটা কিনা যারা রান্নার প্রথম নতুন তাদের তো ভীষণ পরিমাণে উপকারে লাগবে। আর যারা কিন্তু অনেক পুরনো রাঁধুনি বা এইরকম একটা তরকারি খাওনি, অবশ্যই তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আর এই রেসিপিটার নাম হলো মটরশুঁটি দিয়ে কাসৌরি এগ কারি। তো এই রেসিপিটা করতে এই রান্নাটা করতে আমার লাগছে ডিম। আমরা যেহেতু 4 জন মানুষ, আমি এনেছিলাম 8টা ডিম। তো তোমরা যে কজন মানুষ অবশ্যই সেই পরিমাপে ডিম এনো। ডিমটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। আর নুন দিয়ে সেদ্ধ করলে কি হয়, ডিমের খোসাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ানো যায়। এই দেখো, আমি যেমনভাবে ডিমের খোসাগুলো ছাড়াচ্ছি। অনেক সময় দেখা যায় যে ডিমের খোসা ছাড়াতে গিয়ে ডিমের মাংস শুদ্ধ উঠে পড়ে, ডিমগুলো পুরোটাই ভেঙে যায়। তবে এরকমভাবে তোমরা একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে দেখবে, ডিম কিন্তু খুব সুন্দরভাবে অনায়াসেই খোসাগুলো ছেড়ে উঠে পড়ে। যাই হোক, ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে এখন দেখো নুন হলুদ দিয়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা ডিম লাল লাল করে ভাজার পরে কড়াইতে যতটুকু তেল থাকবে, যদি আরেকটু তেল লাগে অবশ্যই একটু তেল দেবে, কারণ এই রান্নাটায় মোটামুটি একটুখানি তেল দিলে বেশ ভালো লাগে। তারপর ফোড়নে আমি দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই ভালো করে ভাজবে, কারণ পেঁয়াজটা যদি ভালো মতো ভাজা হয় তাহলে কিন্তু অর্ধেক হাফ কুক কিন্তু এখানেই হয়ে যায়, আর রান্নার অর্ধেক স্বাদ কিন্তু এখানেই উঠে যায়। মশলাটা ভালো করে দিয়ে অল্প সামান্য কষিয়ে তাতে দিয়ে দিলাম মটরশুঁটি আর কেটে ভাপিয়ে রাখা আলু, সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো। আর একটুখানি নাড়াচাড়া করে একটুখানি সামান্য তেল ছেড়ে আসলে দিয়ে দেবো ডিমটা। ডিম দিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দেয়। তারপর সামান্য পরিমাণে জল, গরম জল দিলে বেশি ভালো হয়, তবে আজকে আমার গরম জল করতে মনে ছিল না, তাই কিন্তু ঠান্ডা জলই দিয়েছি। দিয়ে আমাকে কিন্তু ভালো করে তরকারিটা ফোটাতে হবে। আর তারপরে একটুখানি গোটা গরম মশলা পাটায় ভালো মিহি করে বেটে ওপরে দিয়ে হালকা হাতে সামান্য কাসৌরি মেথি ক্রাশ করে ডিমের ওপরে ছড়িয়ে ঝোলটা আর একটু সামান্য ফুটে আসলে নামিয়ে নিয়ে এলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মটরশুঁটি দিয়ে কাসৌরি এগ কারি। চলো অবশ্যই একবার ট্রাই করো, ভালো লাগলে কমেন্ট করো।